গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া প্রস্তাবে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার বাইডেনের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের 14টি সদস্য দেশ। প্রস্তাবের বিপক্ষে কোনো দেশ ভোট না দিলেও রাশিয়া ভোটদানে বিরত ছিল। জিম্মিদের মুক্তি ও গাজায় চলমান মানবিক সংকট কাটিয়ে উঠতে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার কথা জানিয়েছেন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চায়নার রাষ্ট্রদূতরা। নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের প্রতিনিধি জানান, গাজায় যা হচ্ছে তার জন্য হামাসই দায়ী। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। গাজায় ৮ মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থাকলেও এর বিরোধিতা করেনি রাশিয়া। গাজায় যে অমানবিক পরিস্থিতি চলছে তা থেকে বেরিয়ে আসতে যে কোনো যৌক্তিক সমাধানের পক্ষে রাশিয়া। নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনটাই জানান রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। আমরা গাজায় যুদ্ধের শুরু থেকেই সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি জিম্মিদের মুক্তি ও গাজায় মানবিক সংকট নিরসনে ত্রাণ সরবরাহ বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব দিয়ে আসছি। এসব বিষয়ে যে কোনো ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে রাশিয়া স্বাগত জানায়। যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর এখন হামাসের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। ইসরায়েল এই প্রস্তাবে সম্মতি দিয়েছে, তাই হামাস প্রস্তাবটি মেনে নিলে এখন থেকেই গাজায় যুদ্ধ বন্ধ হবে বলে জানান আমেরিকার রাষ্ট্রদূত। Israel has already agreed to this deal and the fighting could stop today if Hamas would do the same. গাজায় চলমান মানবিক সংকট কাটাতে এই প্রস্তাব কার্যকর ফলাফল নিয়ে আসবে। জিম্মিদের মুক্তি, গাজাবাসীর সহায়তা বাড়ানো সহ সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার এই প্রস্তাবের প্রশংসা করেন ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। তাই সব পক্ষকে প্রস্তাবটি মেনে নেয়ার আহ্বান জানান তিনি। The UK voted for this resolution as an important step. গাজায় ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করেন জাতিসংঘে চায়নার রাষ্ট্রদূত ফু কং। যুদ্ধবিরতির এই প্রস্তাব দ্রুত কার্যকরের মাধ্যমে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা জানান তিনি। আমরা চাই গাজায় যারা গণহত্যা চালাচ্ছে এবং যুদ্ধাপরাধ করছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হোক। গাজায় শরণার্থী কেন্দ্রে যারা হামলা করছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। জিম্মিদের ফিরিয়ে আনা ও গাজা থেকে ইসরায়েলে হামলা সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন নিরাপত্তা পরিষদে ইসরায়েলের প্রতিনিধি। তিনি জানান, হামাস ইসরায়েলিদের ওপর হামলা বন্ধ করলে এখন থেকেই গাজায় গুলি চালানো বন্ধ হবে। কিন্তু গত ৮ মাস ধরেই হামাস তাদের আহ্বান উপেক্ষা করে যাচ্ছে বলে অভিযোগ করেন ইসরায়েলের প্রতিনিধি। Yet sadly, for the past 8 months, Hamas has refused. নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে প্যালেস্টাইনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। সংবাদ সম্মেলনে গাজায় হামলা বন্ধ করে সেখান থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পাশাপাশি গাজায় দ্রুত প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। গাজার যেসব জায়গা থেকে বাসিন্দাদের সরিয়ে দেয়া হয়েছে তাদের সেখানে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বানও জানান রিয়াদ মানসুর। The implementation of the objective of stopping the fighting completely. মাসুম হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।